ইডিয়েটের বাচ্চা, ইডিয়েটরা রাস্তায় গরু নিয়ে কি করিস? ম্যাডাম, কথাটা একটু ভালোভাবে বললে হতো না? তোদের মতো রাখাল গাইয়া খ্যাত অশিক্ষিতদের সাথে আর কেমন ভাবে কথা বলবো? তোদের ভালোই ভালোই বলছি গরু নিয়ে এখান থেকে চলে যা, নাহলে আমার এই হাতটা দেখতে পাচ্ছিস, এই হাতটা কাজে লাগাবো। থাক বন্ধু, ম্যাডাম মনে হয় অনেক ধনী পরিবারের মেয়ে, দেখতিস না কত দামি গাড়িতে এসেছে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, বেয়াদবি মাফ করবেন। আমরা গ্রামের গরিব রাখাল বলে কি আমরা মানুষ না? আমরা কি বাজারের সস্তা পণ্য যে আমাদের সাথে এমন ব্যবহার করছেন? থাক বন্ধু, ম্যাডামের সাথে এত কথা বলে লাভ নেই, চল আমরা চলে যাই। ইডিয়েটের দল। দেখেছিস বন্ধু, মানুষ শিক্ষিত হয়ে কেমন অশিক্ষিতর মতো ব্যবহার করে। তাহলে এই শিক্ষার মূল্য কি? আরে বাদ দিতে সব কথা, চল। এই তুই কি অন্ধ নাকি? চোখে দেখে রাস্তা পার হতে পারিস না? সরি আপু, রাস্তা পার হচ্ছিলাম তো তাই ভুল হয়ে গেছে। আসলে ইন্টারভিউ দিতে দেরি হয়ে গেছে তো, এজন্য খেয়াল করতে পারিনি। তোদের মতো গরিবরা আকাম করবে আর কিছু হলে সরি বলবে। এই আমার গাড়িতে যদি স্ক্র্যাচ পড়তো তাহলে টাকা কে দিত? তোর বাপ। আপু, সামান্য একটা ব্যাপার নিয়ে আপনি বাবা তুলে কথা বলছেন কেন? আচ্ছা, টাকা না থাকলে কি মানুষ হওয়া অপরাধ? হ্যাঁ অপরাধ, কারণ তোরা গরিব ফকির, তোদের কাছে টাকা থাকে না। আপু, আমি তো বললাম আমি খেয়াল করিনি, তারপরও আপনাকে সরি বলেছি। আচ্ছা, আমার ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। এই রাখ তোর ইন্টারভিউ। তোদের মতো গরিবদের আবার কিসের ইন্টারভিউ, কিসের চাকরি? তুই যে অপরাধ করেছিস তার জন্য তোকে এখানে কান ধরে ওঠবাস করতে হবে। আপু, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সামান্য একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না। ম্যাডাম, ছেলেটা ইচ্ছে করে গাড়ির সামনে আসে নাই, ওকে ছেড়ে দিন, চলুন। এই তোমাকে এত কথা কে বলতে বলেছে? যাও গাড়িতে গিয়ে বসো। আর তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুই কান ধরে ওঠবাস করবি, নাহলে গাড়ির ক্ষতিপূরণ দিবি। আরে কিসের ক্ষতিপূরণ দেবো? আপনার গাড়িতে তো কিছুই হয়নি। আমি শ্রুতি, আমি যা বলে আমি তাই করি। তোকে আমি বলেছি না তুই আমার গাড়ির ক্ষতিপূরণ দিবি, নাহলে কান ধরে ওঠবাস করবি। আমি জানি তোর মতো ফকিরের কাছে কোনো টাকা পয়সা নেই, তাই তুই এখন কান ধরে ওঠবাস করবি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেব। আপু, আপনাকে হয়তো আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, কিন্তু বিবেক মনুষ্যত্ব দেয়নি। যদি সেটা দিত তাহলে একটা মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে এভাবে আচরণ করতেন না। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই রাস্তায় দাঁড়িয়ে আমার বিবেক মনুষ্যত্ব নিয়ে কথা বলিস? তুই এখন এখানে দাঁড়িয়ে কান ধরে ওঠবস করবি, আর তুই যদি না করিস তাহলে আমি রাস্তার লোকজন ডেকে বলবো তুই এখানে দাঁড়িয়ে আমাকে ইফটিজিং করছিস। না না আপু, দয়া করে এটা করবেন না, আমার মান সম্মান আছে। আপনি যেটা বলবেন আমি সেটাই করব। যা ছোট লোক গরিবের বাচ্চা, আর কোনোদিন লজ্জা থাকলে আমার গাড়ির সামনে পড়বি না। কি হলো, গাড়ি থামালে কেন? ম্যাডাম, গাড়িতে একটু ডিস্টার্ব দেখা দিছে, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, গাড়ি ঠিক হয়েছে? না ম্যাডাম, মিস্ত্রি লাগবে। আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি গাড়িটা ঠিক করে তুমি আসো, আমি অন্য গাড়িতে চলে যাচ্ছি। আরে তুই তুই সেই রাখাল ছেলেটা না? হ্যাঁ,
কিন্তু আপনি কোথায় যাবেন সেটা বলুন। তোর মতো ছোট লোকের গাড়িতে আমি যাব না? যাই, এখন আমি বিপদে পড়েছি। এই, এত গরমে তুই এত আস্তে কেন গাড়ি চালাচ্ছিস? ম্যাডাম, এটা বিএমডব্লিউ না, এটা অটো, এর থেকে জোরে চলে না। এই গাড়িটা জোরে চালা। এই গাড়িটা এই সামনের গেটে দাঁড় করা। ধন্যবাদ তোকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য। এনে তোর ভাড়া। ম্যাডাম, কি ব্যাপার, পেছন থেকে আবার ডাকলি কেন? ম্যাডাম আমার ভাড়া তো আরও বেশি, আপনি 100 টাকা দিলেন কেন? যেটা দিয়েছি ওটাই রাখ, আমার কাছে আর খুচরা নাই। দেখুন, আমি কোনো জনসেবা করার জন্য রোডে উঠিনি, আমার পেটেও ক্ষুধা আছে, আমার ন্যায্য ভাড়াটা দিয়ে এখান থেকে চান। এই ছোট লোক ইডিয়েটের বাচ্চা, তোদের কাছে ওই 100 টাকায় না অনেক কিছু, যেটা দিয়েছি ওটা নিয়ে এখান থেকে ভাগ। এই যে ম্যাডাম, আমার ভাড়া 200 টাকা, আর 100 টাকা দিয়ে এখান থেকে যাবেন তার আগে না। তোরা যে ছোট লোক তা তোদের ব্যবহারে বোঝা যায়। তুই যদি আমার মতো বড় কোনো কোম্পানিতে চাকরি করতিস তাহলে তো তোর আশেপাশেও ঘেঁষা যেত না। ম্যাডাম, কারো উপরটা দেখে তার ভেতরটা যাচাই করবেন না। ব্যবহারে বংশের পরিচয়, এটা কি কখনো শুনেছিস? ম্যাডাম, ব্যবহারে বংশের পরিচয় নয়, ব্যবহারে ব্যক্তির পরিচয়। কারণ অনেক ভালো বংশেও অনেক কুলাঙ্গার সন্তানের জন্ম হয়। এই নে তোর ভাড়া। ফার্দার তুই আমার আশেপাশেও আর কখনো আসবি না। ডিসগাস্টিং। স্টুপিড, দিলি তো কাপড়টা নষ্ট করে, কাজ না জেনেই কাজ করতে চলে এসেছিস, যত সব। এই ছোট লোকের বাচ্চা, তোর খেয়াল কোথায় থাকে? তোকে আমি আগেই বলেছিলাম তুই কখনো আমার সামনে আসবি না। এসব ছোট লোকের বাচ্চা যে কোথা থেকে আসে? ম্যাডাম, কি সমস্যা? আরে সামান্য একটু কোকই পড়েছে, তাতে এমন কি হয়েছে? এই, তুই আবার ওর হয়ে দালালি করতে এসেছিস? ম্যাডাম, গরিবরা পেটে ক্ষুধার জন্য কাজ করতে আসে, একটাবার গরিবদের জায়গায় গিয়ে দেখুন না, তাহলে বুঝতে পারবেন গরিবদের কতটা কষ্ট হয়। আপনি জানেন? তোদের কোনো যোগ্যতাই নেই আমার সামনে দাঁড়িয়ে কথা বলার। ম্যাডাম, যোগ্যতার জন্য না সম্মানের প্রয়োজন, আর সম্মান পেতে গেলে সম্মান দিতে জানতে হয়। আরে আপনি কি জানেন আমাদের যোগ্যতা সম্পর্কে? তোকে একটা কথা বলি, জীবনটা না রসগোল্লার মতো না, জীবনটা হলো কাঁচামরিচের মতো। যত বেশি মানুষের সম্মুখীন হবি তত বেশি ব্যথা পাবি, আর এই ব্যথা তোকে নিয়ে যাবে একদিন তোর জীবনের আসল ঠিকানায়। চল এখান থেকে। এ রাকিব, চলো। উফ, এই গরমে কি দাঁড়িয়ে থাকা যায়? এই শ্রুতি, তুমি এসব কি বলছো? আজকে আমাদের ছোট সাহেব অফিসে আসবেন, তুমি তাকে ফুল দিয়ে বরণ করে নিবে, যার জন্য আমাদের একটু গরম তো সহ্য করতেই হবে। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি আমাদের কোম্পানির এমডি? আরে না, তুমি তো সেই। আমরা গ্রামের গরিব রাখাল বলে কি আমরা মানুষ না? আমরা কি বাজারের সস্তা পণ্য যে আমাদের সাথে এমন ব্যবহার করছেন? থাক বন্ধু, ম্যাডামের সাথে এত কথা বলে লাভ নেই, চল আমরা চলে যাই। ইডিয়েটের দল। ম্যাডাম, ব্যবহারে বংশের পরিচয় নয়, ব্যবহারে ব্যক্তির পরিচয়। কারণ অনেক ভালো বংশেও অনেক কুলাঙ্গার সন্তানের জন্ম হয়। এই নে তোর ভাড়া। ফার্দার তুই আমার আশেপাশেও আর কখনো আসবি না। ডিসগাস্টিং। এই, তুই আবার ওর হয়ে দালালি করতে এসেছিস? ম্যাডাম, গরিবরা পেটে ক্ষুধার জন্য কাজ করতে আসে, একটাবার গরিবদের জায়গায় গিয়ে দেখুন না, তাহলে বুঝতে পারবেন গরিবদের কতটা কষ্ট হয়। হ্যাঁ, আমি সেই গরিব গ্রামের রাখাল ছেলেটা। কেন? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আই এম সরি, আমি আসলে জানতাম না তুমি। তুমি? হোয়াট ডিড ইউ সে? তুমি না, আপনি করে কথা বলো, এটা তোমার জন্য ভালো হবে।
কিন্তু আপনি আপনি এখানে কিভাবে? আমি এখানে কিভাবে সেটাই তো, তাহলে শোনো। হ্যালো, হ্যাঁ জি, আপনার কাছে 30 কোটি টাকার একটা চেক পাঠানো হয়েছে, ওটা একটু পাস করে দিবেন। বাবা, একটা কথা বলতাম। কি কথা বল? বাবা, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তাছাড়া আমি তো আর ছোট নেই, বড় হয়ে গেছি। তাই চাচ্ছিলাম তোমাকে একটু রেস্ট দিতে। তোমার এই সব কিছু আমি দেখাশোনা করতে চাই। তুই কি আমার সব কিছু দেখাশোনা করতে পারবি? হ্যাঁ বাবা, পারবো তো। তুমি কিছুদিন সাথে থেকে আমাকে বুঝিয়ে দিলেই আমি পারবো। শোন বাবা, তুই আমার একমাত্র আদরের সন্তান। আমিও চাই আমার অবর্তমানে তুই আমাদের সব কিছু দেখাশোনা করবি, কিন্তু তার আগে বাইরের জগৎটা ঘুরে প্রকৃত মানুষ হয়ে আসতে হবে। কিন্তু বাবা, তোমার এই সহায় সম্পত্তি দেখে রাখার মতো যোগ্যতা সম্পন্ন কি আমি নই? বাবা রে, আমি জানি তুই কতটা শিক্ষিত এবং ভদ্র, কিন্তু বাইরের জগৎটা অনেক কঠিন। তুই তো জানিস গরিবদেরকে আমি কতটা ভালোবাসি। তাছাড়া আমার বড়লোক হওয়ার পেছনে ওই গরিব মানুষদেরই কিন্তু অবদান বেশি। তাদের ভালোবেসে, তাদের ভালোবাসা পেয়ে তুই আমার সব কিছুই ধরে রাখতে পারবি। তার জন্য তোকে ছোট্ট একটা প্রমাণ দিতে হবে বাবা। কি প্রমাণ বাবা? তোকে গরিব সেজে গরিবদের জীবনধারা সম্পর্কে জ্ঞান দিয়ে আমার কাছে ফিরে আসতে হবে। তবে বাবা, একটা শর্ত আছে, তুই যে আমার সন্তান এ কথা যেন কেউ না জানে। ঠিক আছে বাবা, তাই হবে। হ্যাঁ, আমি জানতাম না বাইরের জগৎ কতটা কঠিন। আমি যদি ওই দিন আমার বাবার কথায় রাজি না হতাম, তাহলে এই শিক্ষিত রূপের আড়ালে জঘন্যতম কুৎসিত চেহারাটা আমি দেখতে পারতাম না। আমার একটা আইডেন্টিটি আছে, যেটা আমি অহংকারের জোরে না, গর্ব করে বলতে পারি। সবারই আইডেন্টিটি আছে, যে গরু রাখে সে রাখাল, যে গাড়ি চালায় সে ড্রাইভার। তাই বলে তারা মানুষ না এমনটা নয়। আরে ড্রাইভাররা যদি গাড়ি না চালাতো, তোমাদের মতো মানুষদেরকে পায়ে হেঁটে যাতায়াত করতে হতো। তুমি আমাকে যতই অ্যাটিটিউড দেখাও না কেন, আমি আমার জায়গা থেকে বলতে পারি তুমি নিজের জীবনে কিছুই করতে পারোনি, ইভেন ভবিষ্যতেও কিছু করতে পারবে না। কারণ যারা গ্রামের সরল মানুষদেরকে ঘৃণা করে, তারা জীবনে কিছুই করতে পারে না। একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি। তোমার বেলায় তাই হয়েছে। তাই তোমার অ্যাটিটিউড তোমার কাছে রাখো, আর চেষ্টা করো মানুষের সাথে ভালো ব্যবহার করার। আজ তুমি কিছু নামি দামি সার্টিফিকেট গুছিয়েছো বলে কি মানুষকে মানুষ বলে মনে করো না? তুমি আসলে জানোই না যে পৃথিবী কতটা কঠিন। যদি গরিব হতে তাহলে বুঝতে পারতে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে কতটা কষ্ট করতে হয়। সরি স্যার, আমাকে মাফ করে দিন। আরে তুমি কেন মাপ চাচ্ছ? তুমি না সে শিক্ষিত অহংকারী বড়লোক চাকরি করা মেয়েটি। আমি গরিবদের মাঝে ঘুরে এটা বুঝতে পেরেছি যে তারাই প্রকৃত মানুষ। হয়তো তারা তোমাদের মতো এত শিক্ষিত না। আমাদের সমাজে তোমাদের মতো কিছু সংখ্যক মানুষ আছে যারা সার্টিফিকেট দেখে নিজেদেরকে শিক্ষিত দাবি করে, কিন্তু প্রকৃত অর্থে তারা শিক্ষিত না। প্রকৃত অর্থে শিক্ষিত হতে গেলে বিবেক এবং মনুষ্যত্বের দরকার আছে, যেটা তোমার বা তাদের জানা নেই। আলমিন সাহেব, শিক্ষিত নামধারী অশিক্ষিত ব্যক্তিদেরকে খুঁজে বের করে কোম্পানি থেকে বের করে দিন। ওকে স্যার। স্যার, আমাকে আর একটিবারের মতো সুযোগ দিন। আমরা সবাই জানি ক্ষমা করা একটা মহৎ গুণ, কিন্তু তোমাদের মতো মানুষকে ক্ষমা করলে দেশ আর সমাজের সাথে অনেক বড় বেইমানি করা হয়ে যাবে। কারণ তোমরা গরিবদেরকে ভালোবাসতে জানো না। হঠাৎ করে মাদার তেরেসার একটা উক্তি মনে পড়ে গেল, শিক্ষা মানুষকে 1 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে মাত্র 10 দিনে তার থেকে বেশি কিছু শেখায়। আলামিন সাহেব, আপনাকে যেটা বলেছি মাথায় রাখবেন। বন্ধু সব মিস শ্রুতি, আপনাকে এই মুহূর্তে এই কোম্পানি থেকে ফায়ার করা হলো।